আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ফেসবুক আইডি একদম পার্মানেন্টলি কিভাবে আপনি ডিলিট করবেন। বন্ধুরা, অনেক কারণে কিন্তু আমাদের ফেসবুক আইডি ডিলিট করার প্রয়োজন হয় অথবা ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখাবো, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ আর একটা হচ্ছে ডিলিট করা। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমে করে নিতে পারবেন। তো চলুন দেখাচ্ছি কিভাবে ফেসবুক আইডি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করবেন। অলরাইট, এবার আমাদের ফেসবুক আইডি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে পারবেন উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। তারপর নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমাদের এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে সেটিং একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার আমরা প্রথমেই দেখতে পারবো এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপরে একদম নিচে আপনি একটা সেটিং পেয়ে যাবেন, সেটা হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, জাস্ট আমাদের এখানে ক্লিক করতে হবে। এইবার দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে ম্যানেজ, আমরা এই ম্যানেজ একটা ক্লিক করব। এরপর আপনি প্রথমেই আপনার ফেসবুক আইডির নাম এমনকি আপনার প্রোফাইলের লোগোটা দেখতে পারবেন। দেন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, এখানে ক্লিক করতে হবে। এইবার আপনি এখানে দুইটা অপশন পাবেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যান্ড ডিলেট অ্যাকাউন্ট। তো আপনি কোনটা করবেন? ডিঅ্যাক্টিভ করলে আপনি কিন্তু যে কোনো সময় এই ফেসবুক আইডিটা রিকভার করতে পারবেন, মানে হচ্ছে আপনার এই ফেসবুক আইডিটা ফেসবুক থেকে উধাও হয়ে যাবে ডিঅ্যাক্টিভ করলে, অ্যান্ড আপনি যখন চাবেন তখন কিন্তু আপনি এটাকে আবারও অ্যাক্টিভ করতে পারবেন। আর ডিলিট করলে আপনার কিন্তু ফেসবুক আইডিটা একদম ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, পরবর্তীতে আপনি কিন্তু এই ফেসবুক আইডিটা আর রিকভার করতে পারবেন না, ঠিক আছে? সো আমি যেহেতু আপনাদেরকে ডিলিট অপশনটা দেখাচ্ছি, তার জন্য আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আপনি যদি ডিঅ্যাক্টিভ করেন তাহলে কিন্তু সেম প্রসেসে আপনাকে কাজটা করতে হবে। সো এবার এখানে আপনাকে একটা ইস্যু দিতে হবে, তো আমি এখান থেকে যে কোনো একটা ইস্যু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আবার এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আপনি একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট ইনফরমেশন। তো জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকে যত ফটো আপনি আপলোড করেছেন সেগুলো কিন্তু ডাউনলোড হবে, এমনকি আপনার গ্যালারিতে শো করবে। সো আপনি যদি সেটা না চান তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, এবার কিন্তু আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমি দিয়েছি, দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তাহলে কিছু কন্ডিশন রয়েছে, এটা আমি পরে আপনাকে শোনাচ্ছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি আপনার ফেসবুক আইডিটা এখান থেকে ডিলিট করেন তাহলে কিন্তু 30 দিনের মধ্যে আপনার এই ফেসবুক আইডিটা আপনি আর লগ ইন করার চেষ্টা করবেন না। যদি আপনি 30 দিনের মধ্যে একবারও লগ ইন করে ফেলেন আপনার এই ফেসবুক আইডিটা, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি ডিলিট হবে না, ঠিক আছে? তো আপনাকে জাস্ট 30 দিনের মধ্যে এই আইডিটা নতুন করে আর লগ ইন করা যাবে না, তাহলে কিন্তু 30 দিন পরে গিয়ে আপনার এই ফেসবুক আইডিটা অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে। তবে আজকে যখন এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আজকে থেকেই ফেসবুক থেকে আপনার এই আইডিটা ডিলিট হয়ে যাবে আর ফেসবুকে শো করবে না। কিন্তু আপনি যদি 30 দিনের মধ্যে একবারও লগ ইন করে ফেলেন তাহলে আপনার এই আইডিটা আবারও রিকভার হয়ে যাবে, নতুন করে আবারও ডিলিট করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমরা এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়ে গিয়েছে, মানে হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। অলরেডি আমার একটা মেল চলে এসেছে, আমি মেলটা আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট শিডিউল ফর পার্মানেন্ট ডিলেশন, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে যদি 30 দিনের মধ্যে আমরা এই ফেসবুক আইডিটা আর লগ ইন না করি, ঠিক আছে বন্ধুরা? এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে কোনো ফেসবুক আইডি আপনি কিন্তু ডিলিট করতে পারবেন অথবা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।